নমস্কার, আমি কুশ। স্টোরিশিপ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ঘোষবাবু গোয়েন্দাগিরি পর্বের এই সপ্তাহের গল্প, হারিয়ে যাওয়া শিল্পীর ছবি। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। এই রকম গল্প প্রতিদিন শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিল্পী শম্ভুনাথ ঘোষ নিখোঁজ, সঙ্গে উধাও তার শেষ আঁকা ছবি। ঘোষবাবু খুঁজে পেয়েছেন অর্ধেক মানচিত্র, যা এক গোপন সম্পদের দিকে নিয়ে যায়। সূত্র ধরে তিনি তনুশ্রীকে নিয়ে পৌঁছেছেন দক্ষিণ দিনাজপুরের বেলডাঙ্গা গ্রামে। গ্রামের বৃদ্ধ হরেকৃষ্ণ জানালেন, শম্ভুনাথ কয়েক মাস আগেও এখানে এসেছিলেন। রাতে ধ্বংসস্তূপের ভেতরে প্রবেশ করতেই ঘোষবাবু দেখলেন একজোড়া ভারী বুটের ছাপ, আর দূরে সরে যাওয়া এক রহস্যময় ছায়া। শুরু করছি হারিয়ে যাওয়া শিল্পীর ছবি গল্পের পঞ্চম পর্ব। মশালের আলোয় ভাঙা ইট, শ্যাওলা আর আগাছায় ভরা এক ভুতুড়ে পরিবেশ। বাতাসে গুমোট গন্ধ। ঘোষবাবু সতর্ক গলায় বললেন, সাবধানে চলো, ছায়াটা এখানেই কোথাও আছে। হঠাৎ ভাঙা দেওয়ালের গা ঘেঁষে পড়ে থাকা একটা কাঠের দরজা চোখে পড়ল, অর্ধেক মাটির নিচে ঢাকা। ঘোষবাবু মশাল নামিয়ে দেখলেন দরজার উপর খোদাই করা আছে অদ্ভুত চিহ্ন, ঠিক মানচিত্রের বৃত্তাকার চিহ্নের মতো। তিনি হেসে উঠলেন, এটাই প্রবেশপথ। দরজা ঠেলে নামতেই একটা সরু সিঁড়ি নেমে গেল অন্ধকারের দিকে। ভেতরে ঢুকে তারা পৌঁছল এক গোপন কক্ষে। দেয়ালে পুরনো মূর্তি, ভাঙা পাথর আর মাঝখানে এক বিশাল খালি জায়গা। কিন্তু সেই খালি জায়গায় ছড়িয়ে আছে কাগজের টুকরো, রঙের দাগ আর অচেনা মানুষের হাতের লেখা। তনুশ্রী কেঁপে উঠে বলল, কাকু, এ যে বাবার হাতের লেখা। ঘোষবাবু কাগজ তুলে পড়লেন, এই ছবির ভেতরেই মানচিত্রের শেষ দিকের সূত্র লুকিয়ে রেখেছি, কেউ যেন তার চোখে না দেখে। হঠাৎ পিছন থেকে শোনা গেল ভারী কণ্ঠস্বর, তাহলে আপনার হাতেও অর্ধেক মানচিত্র এসে গেছে ঘোষবাবু। তারা ঘুরে তাকাল। মশালের আলোয় ফুটে উঠল পরিচিত চেহারা, বিকাশ দত্ত। চোখে হিংস্র লোভের ঝিলিক, হাতে ছোট্ট রিভলভার। শিল্পীকে আমি খুঁজে বের করবই, কিন্তু ছবি আর মানচিত্র, ওগুলো আমার প্রয়োজন। আপনার হাতে যা আছে দিয়ে দিন। তনুশ্রী ভয়ে কাঁপছে। ঘোষবাবু শান্ত কণ্ঠে বললেন, মানচিত্র তোমার হাতে গেলেই যে সম্পদ পাবে তার নিশ্চয়তা কে দেবে? আর শিল্পী শম্ভুনাথ কোথায়, সেটাই আসল প্রশ্ন। বিকাশ হেসে উঠল, যেখানেই থাকুক আমি খুঁজে নেব, কিন্তু আপনাদের আর বাঁচতে দেব না। সেই মুহূর্তে ধ্বংসস্তূপের অন্য পাশ থেকে আরেকটি ছায়া এগিয়ে এলো। আলোয় উঠে এলো অমরেশ মল্লিকের মুখ। তিনি ঠান্ডা স্বরে বললেন, বিকাশ, মানচিত্র শুধু তোমার জন্য নয়, আমিও এর অংশীদার। তনুশ্রী হাঁ করে তাকাল। ঘোষবাবু গম্ভীর স্বরে ফিসফিস করে বললেন, অর্থাৎ লোভী মানুষের একে অপরের শত্রু, এটাই আমার সুযোগ। অন্ধকার গোপন কক্ষে এখন দুজন ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে, বিকাশ আর অমরেশ, আর মাঝখানে ফেসে আছেন ঘোষবাবু ও তনুশ্রী।